এক ব্যক্তির স্বপ্ন ছিল ব্রিটিশ আর্মির স্পেশাল ফোর্স এসএএস এর যোগ দেওয়া, কিন্তু এসএস ট্রেনিং এর সময় তাকে রিজেক্ট করে দেওয়া হয়েছিল। তো পরবর্তীতে সে মানুষটি নিজের হার না মানা মানসিকতা দিয়ে জয় করে নেয় পাহাড়, বরফ, ঘন জঙ্গল, এমনকি পুরো দুনিয়ার কোটি মানুষের হৃদয়। বন্ধুরা, বলছিলাম বিয়ার গ্রিলসের কথা, যার জীবনের গল্পটা কেবল তোমার সাহসী দিবে না, এটি তোমাকে দিবে শক্তি এবং বিশ্বাস করাবে নাথিং ইজ ইম্পসিবল। অফিসার বলল, আপনারা সকলে আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনুন, কারণ আমি এখন যেই নামগুলো অ্যানাউন্স করতে যাচ্ছি আজকের টেস্টে তারা ফেল করেছে এবং তারা আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যেতে পারবে না। অফিসারের মুখে এই কথাগুলো শুনে বিয়ার গ্রিলসের হার্টবিট বেড়ে গেল, কারণ সেও জানে টেস্টে তিনি খুব ভালো একটা পারফর্ম করতে পারেনি। এরপর অফিসার বলে উঠল, আজকের টেস্টে ফেল করা মানুষগুলো হলো মার্ক, জেমস, জন। এরপর অফিসার বিয়ারের দিকে কোনো রকম ইমোশন ছাড়া তাকিয়ে বলল, অ্যান্ড গ্রিলস। কথাটা শুনে বিয়ার এতটাই শক হয়ে যায় যে তার আশেপাশের সবকিছু অন্ধকার দেখতে শুরু করে, এমনকি তার পরবর্তীতে বলা নামগুলোও তার কানে পৌঁছায়নি। বিয়ার কাঁদতে কাঁদতে নিজেকে বারবার বলতে থাকে, তোর সমস্ত পরিশ্রম বৃথা হয়ে গেল, তুই একটা ফেইলিয়ার বিয়ার, তুই একটা লুজার। এতক্ষণ ধরে বলছিলাম বিয়ার গ্রিলসের ব্রিটিশ আর্মিতে জয়েন হওয়ার প্রথম অ্যাটেম্পটির কথা। আসলে বিয়ার যখন তার কলেজ লাইফে ছিল তখন তার পড়াশোনায় কিছুতেই মন বসতে ছিল না। সে সবসময় এমন কিছু করতে চাইতো যে তাকে ভিতর থেকে তৃপ্তি দিবে। প্রথমে তার স্বপ্ন ছিল তিনি ব্রিটিশ স্পাই এজেন্সির হয়ে কাজ করবে, কিন্তু এটার জন্য বিশেষ একটি ডিগ্রির দরকার ছিল, যেটা তখন বিয়ারের কাছে ছিল না। তাই বিয়ার তার সেই আশা বাদ দিয়ে তার স্বপ্ন দেখা শুরু করে সে ব্রিটিশ আর্মির স্পেশাল ফোর্স এসএএস এ জয়েন করবেন। এরপর বিয়ার তার ট্রাকার নামের একজন বন্ধুর কাছে গেল। বিয়ার তখন তাকে বলল, ট্রাকার, এই জার্মান ল্যাঙ্গুয়েজ পড়াশোনা দিয়ে আমরা কিছুই করতে পারবো না, আমাদের দুজনের উচিত এসএএস এ জয়েন করা, এবং আমি শুনেছি এখানে জয়েন হওয়ার জন্য স্পেশাল কোনো ডিগ্রির দরকার হয় না। তাই কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই তারা দুজনে এসএএস এ চিঠি লিখে পাঠায়। বিয়ার তার এই সিদ্ধান্তের জন্য এতটাই খুশি ছিল যে তার সমস্ত বই খাতা একটি ডাস্টবিনের মধ্যে ফেলে দেয় এবং মনে মনে ভাবতে থাকে, বিয়ার, তুই জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চারে পা দিতে যাচ্ছিস আর এটা তুই ভীষণ উপভোগ করবি। কিন্তু বিয়ার জানতো না সামনে তার সাথে কি হতে যাচ্ছে। এসএস ট্রেনিং হলো পৃথিবীর অন্যতম কঠিন ট্রেনিং গুলোর মধ্যে একটি। এখানে জয়েন হতে আসা 10 জনের মধ্যে 9 জনকে রিজেক্ট হতে হয়। 1994 সালের 23শে মার্চ প্রথমবারের মতো বিয়ার এসএস ট্রেনিং এ যায়। সেখানে গিয়েই সে তার কনফিডেন্স হারিয়ে ফেলে, কারণ সেখানে তার চেয়েও আরো অনেক বেশি বডিফিট ব্যক্তির উপস্থিত ছিল, আর তাদেরকে দেখেই বিয়ার তার নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলে। কিন্তু তারপরেও বিয়ার মনে মনে নিজেকে বলে, তুই তাদের চেয়ে বেশি ফিট না, কিন্তু তোর ভেতর সেই জেদ আছে যেটা ওদের ভেতর নেই। তবে ট্রেনিং এর জন্য বিয়ার ভিতরে প্রবেশ করতেই বুঝতে পারে এসএস ট্রেনিং কে সে যতটা সহজ মনে করেছিল সেটা ততটাও সহজ নয়। শুরুতেই তাদেরকে কিছু কিট দেয়া হয় এবং বলা হয় মেইন সিলেকশন ট্রায়ালে যাওয়ার আগে তাদেরকে আরো কিছু টেস্ট দিতে হবে। কিন্তু সময়ের সাথে সাথে প্রাথমিক স্তরের সেই পরীক্ষাগুলো ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। যেমন শুরুতে ধীরে ধীরে তাদেরকে পাহাড়ের উপরে উঠতে বলা হতো এবং নিচে নামতে বলা হতো, কিন্তু পরের ধাপেই সেই ওঠানামার গতি বাড়ানো হলো। শুধু এইটুকুই নয়, তাদেরকে পাহাড়ের চূড়ায় নিয়ে বলা হলো, তোমাদের প্রত্যেককেই যে কোনো একজন সঙ্গীকে কাঁধে নিয়ে পাহাড় থেকে নিচে নামতে হবে এবং তাদেরকে মাটিতে নামানো ব্যতীত আবারও উপরের দিকে ব্যাক করে পাহাড়ের চূড়ায় আসতে হবে। তাদেরকে আরো একটি কঠিন শর্ত ছুড়ে দেওয়া হলো। শর্তটি হলো, যে দুটি টিম সবার শেষে এই চ্যালেঞ্জটি কমপ্লিট করবে তাদেরকে কোনো অবজেকশন ছাড়াই সরাসরি রিজেক্ট করে দেওয়া হবে এবং ততক্ষণ পর্যন্ত এই চ্যালেঞ্জ চলমান থাকবে যতক্ষণ না শক্তিশালী লোকদের আইডেন্টিফাই না করা হয়। এর পরবর্তী রাউন্ডে তাদেরকে তাদের কম্পিটিটরদের সাথে বক্সিং খেলতে হয়। দুর্ভাগ্যবশত প্রথম দিনই বিয়ারের কম্পিটিটর ছিল 6 ফুট 4 ইঞ্চির একটি লোক। তার সাথে ফাইট করতে গিয়ে বিয়ারের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এরপর বিয়ার বুঝতে পারে যদি এখানে তাকে টিকে থাকতে হয় তাহলে ব্যথা সহ্য করার ক্ষমতাকে তাকে বাড়াতে হবে। পরবর্তী দিনে ভোর 5টায় আবারও তাদেরকে ট্রেনিং এর জন্য ডাকা হয়। বিয়ারের অবস্থা এতটাই খারাপ ছিল যে সে শক্ত কংক্রিটের উপরেই ঘুমিয়ে পড়েছিলেন। হেডকোয়ার্টারে পৌঁছাতেই বিয়ারকে প্রথম টাস্ক দেয়া হয়। মাত্র 1 ঘন্টার মধ্যে তাদেরকে 13 কিলোমিটার উঁচু পাহাড়ে উঠতে হবে এবং এর পরপরই ওদেরকে কোনো রেস্ট বা বিরতি ছাড়াই ওদের নানা ধরনের শরীরচর্চা করানো হয়। এসব শেষ হওয়ার পর ঠিকমতো শ্বাস নেওয়ার আগেই একজন অফিসার গর্জে উঠে বললেন, তোমাদের সামনে যে জঙ্গলটি আছে সেটা যত দ্রুত সম্ভব দৌড়ে পার হয়ে যাও। এরপর শুরু হলো এক অবিশ্বাস্য দৌড়। হাঁটতে হাঁটতে দৌড়তে দৌড়তে হোঁচট খেতে খেতেই তাদের সময় পেরিয়ে গেল। অবশেষে ক্লান্ত শরীরে বিয়ার এই টাস্কটি কমপ্লিট করতে পারলো। এই চ্যালেঞ্জের পর বিয়ারের হাত পা প্রায় অবশ হয়ে গিয়েছিল, কিন্তু এখনো বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। রিকভারি করার আগেই তাদেরকে নিয়ে যাওয়া হলো আন্ডারগ্রাউন্ড পানিতে ডোবা একটি টানেলের মধ্যে। বিয়ার বিস্মিত হয়ে দেখলো টানেলের উচ্চতা প্রায় 3 ফিট আর ভেতরে প্রায় 6 ইঞ্চি পানি জমে আছে। সেই সরু অন্ধকার টানেলের ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে আগানোই হচ্ছে তাদের পরীক্ষা।
বিয়ার ভাবতে শুরু করেন এই অন্ধকার টানেলটি সে কিভাবে পার করবেন। কিন্তু তার ভাবনা শেষ হওয়ার আগেই পিছন থেকে বিয়ারকে টানেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এবং কিছু বুঝে ওঠার আগেই সেই টানেলের ঢাকনাটি বন্ধ করে দেওয়া হয়। অন্ধকার টানেলের ভিতরে বিয়ার কিছুই দেখছিল না, তাই সামনের দিকে হাত বাড়িয়ে পথ খুঁজে ধীরে ধীরে এগোচ্ছিল। ওইদিকে অফিসাররা উপর থেকে বলতেছিল, ফার্স্ট বিয়ার ফার্স্ট, আরো জোরে আরো জোরে। ফাইনালি কয়েক ঘন্টা পর তারা সবাই সেই টানেলটি অতিক্রম করতে পারে এবং এই চ্যালেঞ্জটি কমপ্লিট করার পর বিয়ারের শরীরে বিন্দু মাত্র শক্তি ছিল না। কিন্তু পরবর্তী দিনের সকালে বিয়ারের চ্যালেঞ্জ আরো বেশি কঠিন হতে লাগলো। তাদেরকে আবারও 13 কিলোমিটার পাহাড়ের উচ্চতায় ওঠার জন্য নিয়ে যাওয়া হয়। সবাইকে চমকে দিয়ে এবার তাদের পিঠে 16 কেজি ব্যাগের একটি ভর চাপিয়ে দেওয়া হয় আর বলা হয় 4 রাউন্ডে এই পাহাড়ে ওঠানামা করতে। অবশেষে 3 রাউন্ড ওঠানামা করার শেষে চতুর্থতম রাউন্ডে এসে বিয়ার আর পারতেছিল না। তখন বিয়ার নিজের সঙ্গে কথা বলতে শুরু করে, কাম অন বিয়ার, ইউ ক্যান ডু ইট, আর একটু কষ্ট কর, না হলে তোর এতদিনের সমস্ত পরিশ্রম বৃথা যাবে। এরপর কোনো মতে বিয়ার এই স্ট্রেসটি কমপ্লিট করে। এই রাউন্ড কমপ্লিট করতে গিয়ে কিছু মানুষ গিভ আপ করে ফেলে। এমনকি কিছু লোক এই রাউন্ড কমপ্লিট করতে গিয়ে এতটাই স্লো হয়ে গিয়েছিল যে তাদেরকে রিজেক্ট করে দেওয়া হয়। এগুলো তো ছিল ফাইনাল সিলেকশনের আগে প্রাথমিক ধাপ। তাই বিয়ার ভাবতেছিল, প্রাথমিক ধাপগুলো যদি এতটাই কঠিন হয় তাহলে ফাইনাল ধাপগুলো কতটা কঠিন হবে। ঠিক তাই হলো। ফাইনাল রাউন্ডে বিয়ারকে 35 কেজির ব্যাগ পিঠে নিয়ে দৌড়াতে হয়। সকাল দুপুর কিংবা বিকেল নেই, একটানা বিয়ারকে শুধু দৌড়াতেই হয়। এমনকি ঘুমানোর জন্য পর্যাপ্ত সময় দেওয়া হতো না। রাতে কনকনে ঠান্ডার ভিতরে তাদেরকে একটি জঙ্গল অতিক্রম করার টাস্ক দেওয়া হয়, তাও আবার পিছনে 35 কেজির ব্যাগ নিয়ে। এরকম অ্যাক্টিভিটিস বিয়ার আগে কখনো না করায় বিয়ার অনেকটাই কনফিউজ হয়ে পড়ল। অন্ধকারে বারবার হোঁচট খেয়ে পড়ছিল সে, তবুও বিয়ার হাল ছাড়ল না। প্রচন্ড ঠান্ডার মধ্যে 35 কেজির ব্যাগ পিঠে নিয়ে এই টাস্কটি সে কমপ্লিট করলো এবং জঙ্গলের অপোজিটে গিয়ে সে হাঁপাতে হাঁপাতে দাঁড়ালো। কিন্তু তখন তাদের সাথে এমন কিছু একটা ঘটলো যেটা তারা কখনোই কল্পনা করেনি। জঙ্গলের ওই পাশে পৌঁছানোর পর অফিসাররা তাদেরকে একসাথে নিয়ে বলল, এমন বাজে পারফরমেন্স তারা তাদের ক্যারিয়ারে দেখেনি। তৎক্ষণাৎ আবার তাদেরকে জঙ্গলের ওই পারে ফিরে যেতে বলা হয়। যেই পথে এসেছে তারা তখন আবার সেই পথেই যাবে এবং তাদের হাতে সময় শুধু 2 ঘন্টা। এমনকি যারা এই টাস্কে ফেল করবে তাদেরকে রিজেক্ট করে দেওয়া হবে। তবে পিছনে ফিরে যাওয়ার জন্য বিয়ারের বিন্দু মাত্র এনার্জি ছিল না। সে এবং তার বন্ধু একসাথে সামনের দিকে এগোতে পারছিল না। এমন সময় বিয়ারের বন্ধু রাগান্বিত হয়ে বলে উঠল যে, অনেক হইছে, আর না। এরা আমাদের ততক্ষণ পর্যন্ত গাধার মতো ট্রিট করতে থাকবে যতক্ষণ না আমরা ব্যথায় মরে যাই। কিন্তু তবুও তারা কোনো মতে এই টাস্কটি কমপ্লিট করে। এর মধ্যে বিয়ার বমি করতে শুরু করে। তার 7 জন টিমমেট অলরেডি রিজেক্ট হয়ে গেছে এবং 2 জন ব্যথায় অজ্ঞান হয়ে গেছে। পরবর্তীতে 3 সপ্তাহের চ্যালেঞ্জ আরো কঠিন থেকে কঠিন হতে শুরু করে, কারণ আগের থেকে বেশি ওজন বয়ে নিয়ে যেতে হতো, আগের থেকে বেশি ডিস্টেন্স কভার করতে হতো। অন্যদিকে আবার পুরো টাস্ক কমপ্লিট করার টাইম আরও কমিয়ে দেওয়া হচ্ছিল। অবশেষে এই চ্যালেঞ্জে মাত্র 10 জন টিকে থাকলো। বিয়ারের নিজের উপর কনফিডেন্স ছিল তিনিও এই ফাইনাল রাউন্ডে পৌঁছে যেতে পারবেন। তবে সামনে বিয়ারের সাথে এমন কিছু হলো যেটা বিয়ার স্বপ্নেও কখনো কল্পনা করতে পারেনি। জঙ্গল পাড়ি দিতে গিয়ে বিয়ারের অনেক বেশি হিমশিম খেতে হয়। তা সে নিজেও জানতো তার পারফরমেন্স খুব একটা ভালো হয়নি। অবশেষে বিয়ারকে ক্যাম্পে ডাকা হলো এবং বিয়ারকে বলা হলো সে আর পরবর্তী রাউন্ডে যেতে পারবে না। কথাটা শুনেই বিয়ার এতটাই হতাশ হয়ে পড়ে যে বিয়ার আর উঠে দাঁড়াতে পারছিল না। বসে বসে বিয়ার নিজেকে দোষারোপ করতে থাকে এবং নিজেকে বলে, আমার কারণে আমার সমস্ত স্বপ্ন ভেঙে গেল, আমি একজন ফেলিয়ার, আমি একজন লুজার। এভাবে কেটে গেল প্রায় 4 মাস। বিয়ার তখনও স্বপ্নভঙ্গের এই আঘাত পুরোপুরি ভুলতে পারেনি। কিন্তু হঠাৎ একদিন এসএএস থেকে তার কাছে একটি চিঠি এলো। সেখানে তাকে জানানো হলো আবারও তাকে এসএএস ট্রেনিং এর জন্য সুযোগ করে দেওয়া হলো। বিয়ারের মা বাবা তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিল, আগেরবার সিলেকশন হয়নি তো কি হয়েছে, অন্তত তোমার তো অভিজ্ঞতা হয়েছে। কিন্তু বিয়ারের মানসিক অবস্থা তখন অন্য এক স্তরে চলে গিয়েছিল। সে নিজের ভিতরে শক্তি খুঁজে নিয়ে বলল, আমার ভিতরে এই চ্যালেঞ্জটা সম্পূর্ণ করার ক্ষমতা রয়েছে। অবশেষে বিয়ার তার রিজেক্ট হওয়া বন্ধুকে পাশে ডেকে নিল। তারা দুজনেই সিদ্ধান্ত নিল এবার আগের থেকে আরো বেটার কিছু করবে। শহরের বাইরে একটি পুরনো ফার্ম হাউস ভাড়া নিল তারা। সেখানে তারা নিজেদের মতো করে ট্রেনিং শুরু করলো এবং বিয়ারের মূল লক্ষ্য ছিল শারীরিক সক্ষমতাকে বাড়ানো। কারণ তার বিশ্বাস ছিল ফিটনেস যত শক্তিশালী হবে, সহিংসীলতা এবং মানসিক দৃঢ়তাও বৃদ্ধি পাবে। অবশেষে বিয়ার আবারও এসএস ট্রেনিং এ হাজির হলো। কিন্তু এবার তার হাতে ছিল দুটি বড় অ্যাডভান্টেজ। প্রথমটি হলো অভিজ্ঞতা।
কারণ সে আগে একবার এখানে এসে বুঝে গিয়েছে কি ধরনের টাস্ক তাকে কমপ্লিট করতে হবে এবং কোন কোন ভুলগুলো এড়িয়ে চলতে হবে এবং কি কি ধরনের স্টেপ তাকে নিতে হবে। আর দ্বিতীয় অ্যাডভান্টেজ ছিল তার শারীরিক সক্ষমতা। নিয়মিত ট্রেনিং আর অনুশীলনের মাধ্যমে বিয়ার তার শারীরিক সক্ষমতাকে আগের চেয়ে অনেক বেশি ফিট করে তুলেছিল। এবার সে আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী অনুভব করছিল। পরবর্তী কয়েক সপ্তাহ থেকে বিয়ারের সামনে আসতে থাকে একের পর একটি কঠিন চ্যালেঞ্জ, কিন্তু সে আর আগের মতো নয়। এবার প্রতিটি টাস্ক বিয়ার এক এক করে কমপ্লিট করে। ধীরে ধীরে প্রত্যেকটি পরীক্ষায় বিয়ার উত্তীর্ণ হলো। অবশেষে সে পৌঁছে গেল সিলেকশন ফাইনাল রাউন্ডে। এখন পর্যন্ত এটাই ছিল তার জীবনের সবথেকে কঠিন ট্রেনিং। শর্ত ছিল 50 কিলোমিটারেরও বেশি দৌড়াতে হবে, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা 3000 ফিট উঁচু পাহাড় ছুঁতে হবে, আর বরফে ঢাকা রাস্তার কিছু নদীও পার হতে হবে। সবথেকে ভয়ঙ্কর বিষয় হলো এই টাস্ক চলাকালীন তার পিঠে সবসময় বহন করতে হবে 25 কেজির ভারী বোঝা। চ্যালেঞ্জের এই পর্যায়ে এসেই বিয়ার অনেকটা ঘাবড়ে যায়, কারণ এটি এতটাই কঠিন ছিল যে এই টাস্ক কমপ্লিট করতে এসে তাদের সঙ্গী অনেকেই মারা যায়। বিয়ারের শরীর যদিও অনেকটাই খারাপ ছিল, তারপরও বিয়ার নিজেকেই নিজে বলতে থাকে, বিয়ার এবার তোমাকে হার মানলে চলবে না। জাস্ট শুধুমাত্র এই লাস্ট চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলেই আমার স্বপ্ন সত্যি হবে। টেস্টের সময় সবাইকেই একা করে দেওয়া হয়। এমন সময় অফিসার বলে উঠলেন, বিয়ার তোমার সময় এখন শুরু হলো, যাও যাও এখনই যাও। অবশেষে এগোতে এগোতে বিয়ার ঢুকে পড়ল এক ভয়ঙ্কর পথে। সেই পথ এতটাই ভয়ঙ্কর ছিল যে সেখান থেকে যদি একবার পা ফসকায় তাহলে সোজা তার মৃত্যু হয়ে যাবে। ঠিক তখনই গন্তব্যস্থল থেকে প্রায় 28 কিলোমিটার দূরে বিয়ার এসে দাঁড়ালো বিশাল পাহাড়ের সামনে। পাহাড়টা এতটাই ভয়ঙ্কর ছিল যে এই টাস্কটি কমপ্লিট করতে গিয়ে অনেক সৈন্যরা হাল ছেড়ে দিয়েছিল, কারণ ইতিহাস বলছে চ্যালেঞ্জের এই পয়েন্টে প্রায় অনেকেই প্রাণ হারিয়েছেন। এমনকি এই চ্যালেঞ্জটি সম্পূর্ণ করার জন্য বিয়ারের বন্ধু ট্রাকারের 2টি পায়ের আঙুল ভেঙে গিয়েছিল, কিন্তু তবুও বিয়ার হার মানেনি এবং তার বন্ধুকেও হার মানতে দেয়নি। সে টাকারকে সবসময় বলেছিল, ভয় পাস না টাকার, আমি তোকে কখনো একা ছাড়বো না, তুই শুধু আমার সঙ্গে দৌড়াতে থাক। এভাবেই দুজনে একে অপরকে ভরসা দিয়ে লড়াই চালিয়ে গেল। অবশেষে 24 ঘন্টা দৌড়ানোর পর তারা এই চ্যালেঞ্জটি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারে। শুধু এতটুকুই নয়, সবার আগে বিয়ার আর তার বন্ধু এই রেসটি কমপ্লিট করে। ক্লান্তি আর বিয়ারের প্রায় জ্ঞান হারানোর অবস্থায়ও বিয়ারের আনন্দের কোনো কমতি ছিল না। কয়েক মাস আগেও সে যে চ্যালেঞ্জটি শেষ করতে পারেনি, এবার সে অনেক বেশি কঠিন চ্যালেঞ্জটাও সে দ্রুত শেষ করতে পেরেছে। এভাবেই বিয়ার নতুন রেকর্ড স্থাপন করলো নিজের টাস্ক কমপ্লিট করে। বিয়ার গ্রিলস এবার পুরোপুরি প্রস্তুত, এসে এসে যোগ দেওয়ার সময় এসেছে। এসব সফল হয়েছে একটাই কারণে, তার অবিশ্বাস্য ধৈর্য আর অক্লান্ত পরিশ্রম, আর কখনো হার না মানার অদম্য মানসিকতার জন্য। যে শক্তি তাকে কখনো থামাতে পারতো না, আর সেই শক্তি এখন তাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছে। তো বন্ধুরা, আশা করি বিয়ার গ্রিলসের এই অসাধারণ ঘটনাকে তোমাকে নতুন করে ভাবতে শিখাবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।